এদেশে যতদিন এই বিচার ব্যবস্থা আদালতগুলোর উপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ না হবে ততদিন এদেশে ধর্ষণের কাণ্ড কমবে না। আমরা দেখতে পেয়েছি আদালতগুলোতে কিভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। আইন বিচার বহির্ভূতভাবে নিয়মতান্ত্রিকতার বালাই না করে তারা বিভিন্নভাবে নিয়োগ প্রদান করছে। এই জায়গায় যখন হবে তারা আবার সেই জায়গায় গিয়ে চাটুকারিতা করছে। এইরকম চাটুকার নৈতিকতা বিবর্জিত যদি লোক দিয়ে আদালতগুলো ভর্তি থাকে তাহলে আসলে এই দেশে সুবিচার নিশ্চিত করা কখনো সম্ভব না। আমরা সরকারের সদিচ্ছা আশা করছি সামগ্রিকভাবে এই ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য যে দৃষ্টান্ত সে দৃষ্টান্ত আপনারা স্থাপন করুন, নতুবা আগুনের ফুলকি যেভাবে দিনে দিনে বাড়ছে তা একদিন দাবানল হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং এদেশের মাটিতে বাংলাদেশের মানুষ যে বিপ্লবী চেতনা ধারণ করে, এই বিপ্লবী চেতনা থেকে ধর্ষণের মতো একটি সংবেদনশীল ঘটনা যদি এ সমাজে বাড়তে থাকে বাংলাদেশের মানুষ সে সমস্যার সমাধান তারা নিজেরাই করে নেবে। আমরা অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই অবনতি অবিলম্বে বন্ধ করুন। আপনার দলের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের আপনারা লাগাম টেনে ধরুন। এই যে সর্বশেষ ধর্ষণ কাণ্ড ঘটেছে, এই ধর্ষণ কাণ্ডের দলমত নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে এই দৃষ্টান্ত স্থাপন করুন। এবং আমরা দেখতে চাই এদেশের এই বাংলার মাটিতে ধর্ষণ করার আগে আরেকবার যেন কারো তার বুক কাঁপে সেরকম দৃষ্টান্ত আপনারা স্থাপন করবেন।